শবে কদরের রাত যেহেতু একেবারেই চূড়ান্তভাবে ফিক্সড কোনো রাত নয়, সেজন্য শবে কদর পাওয়ার উপায় হলো রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করা। প্রত্যেকটা রাতে ইবাদত করার যদি সুযোগ না হয় তাহলে কমপক্ষে বেজোড় রাতগুলোতে ইবাদত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা কদর তালাশ করবে। তার মানে এর মধ্যে যে কোনোটা হতে পারে। আল্লাহ তাআলা বিষয়টাকে উজ্জ্বল রেখেছেন কেন? হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা, হাদিস বেত্তা, তিনি সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর নির্দিষ্ট একটা রাতকে ফিক্সড করে না দিয়ে, এই যে শেষ দশক আবার বেজোড় রাতগুলোর মধ্যে সম্ভাবনা বেশি, এটা করেছেন যাতে করে আমরা বেশ কয়েকটা রাত ধরে ইবাদত করতে পারি। এখন মনে হতে পারে এটা তো আমাদের কষ্ট হচ্ছে, আমাদের জন্য বোঝা হলো, ফিক্সড হলো তো আমাদের জন্য সহজ হয়ে যেত। মরার পর যখন আমল নামা হাতে পাবো তখন মনে হবে, ইস, এই লাইলাতুল কদর আল্লাহ শেষ 10 রাতের মধ্যে রেখেছেন, পুরো রমজানে রাখতেন তাহলে 30 রাত ধরে ইবাদত করতে পারতাম। কারণ তখন লাভটা চোখে আসবে এবং দেখা পড়বে। তো এই জন্য লাইলাতুল কদরের জন্য শেষ রাতে বেশি বেশি ইবাদত করতে হবে। এটা হলো লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায়। আরেকটা সহজ উপায় আছে, সেটা হলো যে ইতিকাফ, যেটা এতক্ষণ বললাম। আপনি মসজিদে যদি ইতিকাফ করেন তাহলে লাইলাতুল কদর পাওয়াটা এমনিতেই সহজ হয়ে যাবে। এমনকি ইতিকাফকারী ব্যক্তি যদিও শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে থাকতেন, যদি কোনো কারণে তিনি ঘুমাতে হয়েছে, ঘুমিয়েছিলেন, তারপরে ইতিকাফ করার ব্যক্তি ঘুমাইলেও সেটা ইবাদতের মধ্যে। বাসার ঘুম আর মসজিদে ইতিকাফকারীর ঘুমের মধ্যে পার্থক্য আছে। মসজিদে অবস্থানটাই ইটসেলফ একটা ইবাদত। অতএব আপনি যদি চান যে আমার লাইলাতুল কদর মিস না হোক, তাহলে তার জন্য সবচেয়ে মোক্ষম সুযোগ এবং সবচেয়ে সহজ উপায় হলো ইতিকাফ করা। ইতিকাফ অত্যন্ত প্রেমময় একটি ইবাদত, যেটা খুব ভেতর থেকে ফিল করা যায়, আল্লাহর সাথে একান্তে কথা বলা যায়, অনুভব হবে যে আমি আল্লাহর ঘরে আছি, আল্লাহর ঘরে হাজির হয়ে গেছি। সবাই বের হয়ে যাচ্ছে, আমি বের হচ্ছি না, কারণ আমি আল্লাহর ঘরের বন্দী, নিজেকে বন্দী করে ফেলেছি। অন্যরকম এক ফিল আসবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। অনেকেই শবে কদর সম্পর্কে জানতে চায় কোন রাতে নামাজ আদায় করব, কি নিয়মে নামাজ পড়ব ও কি দোয়া করব। এটা আমরা এই যে এতক্ষণ বললাম, আশা করি যেটা উত্তর হয়ে গেছে। শবে কদরের নামাজ ও দোয়া আছে কিনা? শবে কদরের অন্যতম আমল হলো রাতে দাঁড়িয়ে ইবাদত করা, নামাজ পড়া। এই জন্য আমরা লাইলাতুল কদরে ইনশাআল্লাহ তৌফিক অনুযায়ী 2 রাকাত করে করে লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা দিয়ে খুব মনোযোগের সাথে দীর্ঘ সময় নিয়ে আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। এটাই হলো লাইলাতুল কদরের নামাজ। এর কোনো রাকাত সংখ্যা নাই যে এত রাকাত পড়তে হবে, যার যতটুকু তৌফিক হয়, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, তারাবির পরে রাতভর আমরা সে নামাজগুলো পড়তে থাকবো ইনশাআল্লাহ। নামাজের পাশাপাশি লাইলাতুল কদরে করার জন্য স্পেশাল আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রেকমেন্ডেড আমল একটাই আছে, সেটা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে যে দোয়ার কথা আমরা জানি, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাশীলতাকে পছন্দ করেন, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন। এই দোয়া বেশি বেশি করে করা। এর বাইরে আমরা জিকির, আজকার, তাসবিহ, কোরআন তেলাওয়াত, দোয়া, রোনাজারি এগুলোর মাধ্যমে পুরো রাত অতিবাহিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজের ক্ষেত্রে বিশেষ কোনো নামাজ নাই যে লাইলাতুল কদরের এরকম এত রাকাত নামাজ, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, তমুক সূরা এতবার, এরকম কোনো বিশেষ নিয়ম নাই। বরং অন্য যে কোনো নামাজের মতো যে কোনো সূরা দিয়ে আমরা নামাজগুলো পড়তে পারি। শবে কদরের কোনো আমল আছে কিনা? শবে কদরের আমল আছে ভাই। শবে কদরের সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী, যেগুলো করা সম্ভব হয়। বিশেষ করে কোরআন তেলাওয়াত করা, 2 রাকাত করে লম্বা কেরাত, লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন। বিশেষ পদ্ধতির নামাজ, শবে কদরের নামাজ এত রাকাত, অমুক সূরা এতবার, প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে এতবার, এগুলো মন গড়া, এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। তবে 2 রাকাত করে যত লম্বা রুকু দিয়ে, সিজদা দিয়ে, অনেক সময় নিয়ে 2 রাকাত নামাজ 5, 7, 10 মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন। এক, তেলাওয়াত বেশি বেশি করবেন, যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন, শোনাশুনি করবেন, কোরআনকে সময় দিবেন, কোরআন স্টাডি করবেন এই রাতে। আর বিশেষ করে একটা দোয়া আমাদের আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া
ফাআফু আন্নি, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। আর আল্লাহর কাছে দোয়া, ইস্তেগফার, রোনাজারি, চোখের পানি ফেলা, গুনাহ মাফ চাওয়া, এগুলো করতে থাকবেন। দান সাদেকা করার সুযোগ থাকলে সেটাও করবেন, অর্থাৎ যে কোনো সাধারণ আমলই করবেন। হাদিসে বিশেষ করে এই দোয়াটার কথা বলা আছে, এটা আমরা লাইলাতুল কদরে পড়ব। শবে কদরের নামাজের নিয়ম কি, কত রাকাত পড়তে হবে একটু জানাবেন। শবে কদরের নামাজের নিয়ম কি, একটু আগে আমরা বলেছি যে শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নাই। অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি, ঠিক একই পদ্ধতিতে আমরা শবে কদরে পড়বো, লাইলাতুল কদরেও পড়বো। আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাকাতে অমুক সূরা এতবার পড়তে হয়, সূরা ফাতিহার পর দ্বিতীয় রাকাতে তমুক সূরা ততবার পড়তে হয়। এগুলো সবগুলা মানুষের নিজেদের বানানো। কোরআন বা হাদিস এরকম কোন ফরম্যাট শবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই। ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং সেটা বেদাত হতে হবে, বেদাত হতে পারে। আমরা দুই রাকাত করে যত লম্বা সময় পারি, যে কোনো সূরা দিয়ে পারি, আমরা বেশি বেশি করে নামাজ পড়বো শবে কদর ইনশাআল্লাহ তাআলা। রমজানের শেষ দশকের কোনো আমল আছে কিনা, কি কি আমল করতে পারি? রমজানের শেষ দশক হলো আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মা জানা আয়েশা বলেছেন, কানা ইয়াজিতাহিদু ফীহি মা লা ইয়াজিতাহিদু ফী গায়রি। রমজানের শেষ 10 দিনে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য এত চেষ্টা করতেন, এত মেহনত করতেন, এত সাধনা করতেন, তার জীবনে অন্য কোন সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না, শেষ 10 দিন ইবাদতের জন্য যেরকম সাধনা করতেন। এবং আম্মা জানা আয়েশা বর্ণিত হাদিসে আরো বলেছেন তিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা দাখালাল আশার, রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো, আহিয়া লাইলা, সারা রাত আর ঘুমাতেন না, শেষ দশক কখনো ঘুমাতেন না। ওয়া আইকাযা আহলা, পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন। ওয়া সাদ্দামে ইজারা, কোমর বেঁধে নিতেন। এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মুজাহাদা তিনি করতেন। ভাইরা আমার, রমজানের শেষ দশক হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে, শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে, গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমাদের শেষ দশকের ইবাদত হয় না। শেষ দশক ইবাদত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শেষ দশকের প্রধান ইবাদত হলো এতেকাফ। শেষ দশকের প্রধান ইবাদত কি? এতেকাফ। এতেকাফ করার চেষ্টা করবেন। আমরা শেষের দিকে সেই এতেকাফের কথা বলি, তখন আপনারা এটার ফজিলত বুঝেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা 3য় হিজরিতে ফরজ হয়েছে, তার ওয়াফাত পর্যন্ত কোন বছর শেষ দশকের এতেকাফ ছাড়েন নাই, মসজিদে এতেকাফ করছেন। যুবকরা এতেকাফ করবেন তো ইনশাআল্লাহ। 3টা ইবাদতের স্বাদ নগদ পাওয়া যায়, আমি কোরআন হাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি। এর মধ্যে একটা হলো, লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন, বিশেষ করে তাহাজ্জুদে, তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন। আর দ্বিতীয়টা হলো এতেকাফ। এতেকাফ রমজানের শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন, গাঁটটি বুসকা নিয়ে, কিচ্ছু করতে পারেন না, শুধু বসে গেছেন মসজিদে 10টা দিন, আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তাআলার চৌকাঠে এসে পড়েছেন। এতেকাফের মজা যারা একবার পায়, তাদেরকে এটা থেকে দূরে সরে রাখা যায় না। আর 3 নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া। এটাতে যে স্বাদ, এই 3টা স্বাদ যে পাইছে, সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না। আল্লাহ আমাদের সবাইকে ইতিকাফ করার তৌফিক নসিব করুন। রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন, বেজর রাতগুলোতে বেশি বেশি ইবাদত করবেন, অন্য রাতগুলোতে ইবাদত বন্দি বেশি বেশি করবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, কারণ এই দশকে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। আর নফল নামাজ, অন্যান্য দান সাদেকাও বেশি বেশি করে করবেন। রমাদানের ক্রিম টাইমটা এখনো চলে যায় নাই, আলহামদুলিল্লাহ, ওটা আছে সামনে, কিন্তু সংকল্প করতে হবে এখন থেকে। শেষ দশকে আমার কোনো ঈদের ব্যস্ততা, আমার কোনো গ্রামের বাড়ি যাওয়ার ব্যস্ততা, আমার কোনো আপনার পারিবারিক ব্যস্ততা, আমার কোনো তথাকথিত ইফতার পার্টির ব্যস্ততা, হান টান ঝামেলার ব্যস্ততা, এর কোনো ব্যস্ততা আমাকে রমজানের শেষ দশক যাতে ইবাদত থেকে সরাতে না পারে। তো শেষ দশক রাতগুলো জেগে থাকার পরিকল্পনা করেন, নিয়ত করেন রাতে ঘুমাবেন না। মাঝে মধ্যে রমজানের শেষ দশকে আমার যখন আর কিছু না পারি, তো চেষ্টা করি শুধু জেগে থাকা, শুধু জেগে থাকলাম, এটা একটা ইবাদত। রমজানের শেষ দশক শুধু জেগে থাকলেন, আপনি কিচ্ছু করতে যদি নাও পারেন, খারাপ কাজ না করেন, ভালো কাজও করতে পারলেন না, জেগে থাকলেন, ঝুমাইলেন বসে বসে, আল্লাহ আমি ঘুমাইলাম না কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর আইস্তাযা আহিয়া লাইলা, নবীজি রমজানের শেষ দশক যখন শুরু হতো, তিনি সারা রাত জেগে থাকতেন। রমজানের বাইরে তার শিডিউল কি ছিল? কবিল লাইলা ইল্লা কামিলা। আল্লাহ তাআলা তাকে বলেছেন, আপনি রাতে দাঁড়িয়ে ইবাদত করেন, রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ করেন, রোজারে চোখের পানি ফেলেন, দোয়া কান্নাকাটি করেন, কিন্তু কিছু সময় ঘুমের জন্য রাখেন। এটি ছিল তার সারা বছরের শিডিউল, যে রাতে কিছু ঘুমাতেন আর কিছু সময় ইবাদত করতেন। বাট রমজানের শেষ 10 দিন আসলে আহিয়া লাইলা, রাতে আর ঘুমোতেন না।
আপনি বলবেন তাহলে দিনে অফিস করবো কিভাবে? দিনে একটু ঘুমাই নেবেন 2-4 ঘন্টা। আপনি 7-8 ঘন্টা ঘুমের জায়গায় সব আপনার 2-3 ঘন্টা ঘুমে 1-10 দিন যদি সময় কাটান, একটু কষ্ট হবে, একটু শরীরের উপরে প্রেশার যাবে। খাওয়া দাওয়া কমাই দেন, হালকা পাতলা খাবার খান। ভারী খাবার খেলে শরীরে ঘুমের ডিমান্ড বেশি হয়। খাবার যত পাতলা হয়, সিমসাম হয়, অল্প স্বল্প হয়, শাকসবজি হয়, আপনার খুব বেশি ভারী খানা না হয়, তত শরীরে ঘুমের ডিমান্ড কমে যায়। তাছাড়া আমি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবো, আর আমি এতটুকু স্ট্রাগল করব না, এতটুকু স্ট্রেস নেব না, এতটুকু কষ্ট করব না, এতটুকু পরিশ্রম করতে চাইবো না, কিসের বিনিময়ে আমি জান্নাত চাইবো আল্লাহর কাছে? অতএব আসর রমজানের শেষ 10টা দিনের প্রতিটা মুহূর্তকে কাটাবার জন্য, সঠিকভাবে কাটাবার জন্য, ব্যবহার করবার জন্য, গুনাহমুক্ত থাকার জন্য প্রয়োজন ছাড়া শপিং মলে ঘোরাঘুরি বন্ধ করে দে। একটা জামা কেনার জন্য, 2টা জামা কেনার জন্য একটা দিন বরবাদ করে 5টা শপিং মলে ঘুরছেন, হাঁটছেন, চোখের জেনা হচ্ছে, বরবাদ হচ্ছেন, ধ্বংস হচ্ছেন। এর মানে কি ভাই? আমরা রমজানের শুরুতে মসজিদ ভর্তি মুসল্লি দেখি বাংলাদেশে, মসজিদ ভর্তি হয়ে বারান্দা ভর্তি মুসল্লি দেখি, বারান্দা ভর্তি হয়ে রাস্তা চাটাই বিছে। শেষ দ্বিতীয় দশক যখন শুরু হয়, বাহিরের চাটাই টাটাই গোছে মজা সবার ভিতরে নিয়ে আসে, কারণ মুসল্লি আস্তে আস্তে ভিতরে চলে আসে। আর শেষ 10 দিন আসলে মসজিদের নিয়মিত মুসল্লি ছাড়া যেগুলো রমজানের সিজনাল মুসল্লি ছিল, এগুলো আস্তে আস্তে সব মার্কেটে চলে যায়, দোকান কাপাটে চলে যায়। রমজানের মজাটাই যেখানে শেষে, সেখানে শেষে মুসল্লিরা আস্তে আস্তে মার্কেটে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের শেষ দশকের গুরুত্ব বোঝার তৌফিক দান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশক আসলেই আইস্তাজা আহলা, তার পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন যে ঘুমিও না। তার মানে তারা যদি ঘুমাতেন তাদেরকেও ডেকে দিতেন যে এই দশক ঘুমের দশক না, এ দশক কামাইয়ের দশক। 1 রাত 1000 মাস ইবাদতের চেয়ে উত্তম। এই সুযোগটা যাচ্ছে, অতএব উঠো, ডেকে তুলতেন। অন্য সময় পরিবারকে তিনি তাহাজ্জুদের জন্য ডাকতেন না, রাত জাগার জন্য ডাকতেন না, নফল নামাজ যার ইচ্ছা পড়বে, যার ইচ্ছা পড়বে না, কিন্তু শেষ দশক পরিবারের লোকদেরকে তিনি ডেকে তুলতেন। কারণ আপনার সামনে দিয়ে যদি আপনি কোনো একটা সুপার মার্কেটের সামনে দিয়ে যাচ্ছেন, একটা শপিং মলের সামনে দিয়ে যাচ্ছেন, সেখানে একটা অফার চলছে। কি অফার? যে ট্রলি নিয়ে যদি কেউ সেখানে প্রবেশ করে, যা খুশি ট্রলিতে বয়ে নিয়ে আসবে, আজকের দিনের জন্য অফার ফ্রি। এরকম অফার কেউ দেয় না দুনিয়াতে, ধরুন দিল কেউ। এই সুযোগ যদি আপনি পান, আপনার সাথে আপনার ফ্যামিলির 4-5 জন মেম্বার আছে, আপনার স্ত্রী সন্তান আছে, আপনি তাদেরকে বলবেন তোমরা অপেক্ষা করো, আমি ট্রলি নিয়ে ভর্তি করে নিয়ে আসি, এটা বলবেন? যদি আপনার গাড়িতে আপনার ছেলেটা ঘুমে থাকে, দেখে ধরুন, আরে বেটা জলদি উঠ, কপাল পড়া, ঘুমাইতে চল বেটা, দেখছো সফা, উঠ, ট্রলি একটা নে, ঠেল, যা পারস ঢুকা। পরিবার লোককে ডেকে তুলতেন, এত অফার চলছে, আরে এখন ঘুমের সময় উঠো। আর আমাদের অনেকের আছে যে আমরা রমজানের পরে ঈদ আসছে, ঈদের প্রস্তুতি নিতে নিতে আমাদের শেষ দশক শেষ। ব্যাপারটা হলো এরকম যে পরীক্ষার টেনশনে পড়ালেখা নেই, পরীক্ষা আসছে সেই টেনশনে কি নাই, পড়ালেখা করার সুযোগ পায় না। যে পরীক্ষার টেনশন করতে করতে আমি পড়ালেখার সময় পাই না। এখন ঈদের টেনশন করতে করতে শেষ দশকের বাদত। আর ঈদের আনন্দ কার জন্য? ঈদের আনন্দটাই তো হলো যে রমজান জুড়ে, শেষ দশক জুড়ে ইবাদত করতে করতে ক্লান্ত, পরিশ্রান্ত, হাঁপায়ে উঠছে, ঘুম নাই, চোখ লাল। এই আল্লাহর বান্দার জন্য আল্লাহ ঈদ দিয়েছেন যে কষ্ট করেছো রমজান মাস, নগদ একটু একটা দিন আনন্দ করো, ফুর্তি করো। আর আসল আনন্দ আখিরাতে তোমার জন্য জমা আছে। আপনি জিলহজের প্রথম 10 দিন ইবাদত করবেন, তার জন্য আপনাকে আনন্দ দেওয়া হয়েছে জিলহজের পরে 10 দিনে, 10ম দিনে এসে ঈদুল আজহা। রমজানের গোটা মাস জুড়ে ইবাদত বন্দী করবেন, এরপরে আপনাকে নগদ পুরস্কার হিসাবে দেওয়া হচ্ছে ঈদুল ফিতরের আনন্দ, পবিত্র আনন্দ। দেখুন, এই আনন্দগুলোর সাথে কোনো কিছুর সাথে আপনি তুলনা করতে পারবেন না, কোনো কিছুর সাথেই। আর এই যে আমরা ইফতারের আনন্দ পাই, আমি প্রায় বলার চেষ্টা করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা 2টা আনন্দ দেন। কয়টা আনন্দ? ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। একটা আনন্দ হলো যখন ইফতার করে। আমি প্রায় বলি, আচ্ছা ইফতার মানে নাস্তা, ইফতারের বাংলা কি? নাস্তা। রমজানে সারা দিন না খেয়ে থেকে সন্ধ্যায় নাস্তাটা করি আমরা, আর রমজানের বাইরে সারা রাত না খেয়ে থেকে সকালে নাস্তা করি। জিনিস একই। রমজানের যে নাস্তা, ইফতারের সময় যে আনন্দ, যারা রোজাদার তারা বলতে পারবেন, বা রমজানের বাইরেও যখনই আপনি রোজা রাখেন আর কি, ইফতারের সময় যে আনন্দ,
সকালে আপনি যে নাস্তা করেন সেখানে কি এরকম আনন্দ অনুভব হয়? জাস্ট খাওয়া দরকার, খেয়ে অফিসে গেলাম, কাজে গেলাম, ঝামেলা শেষ। আর ইফতারির কি অভূতপূর্ব, কি পবিত্র অনুভূতি, কি নির্মল অবর্ণনীয় এক স্বাদ, তৃপ্তি। অপেক্ষা করছেন, সূর্য ডুবে গেছে, ইফতারটা করলেন, ভালো লাগায় কাজ করছে, কি ফিলিংস। দেখুন তো পৃথিবীতে বহু খাবারই তো আমরা খাই, 5 স্টারে 7 স্টারে বিভিন্ন হোটেলে, কতক্ষণ আমরা জীবনে খেয়েছি। ভাইরা আমার, বুকে হাত দিয়ে বলুন তো, আপনি ইফতারের সময় ওই আপনার বাসার হয়তো অল্প স্বল্প ইফতার, এমন আহামরি কোনো আয়োজন নাই, একটু শরবত খেয়েছেন, একটু সোলামুড়ি খেয়েছেন, একটু খেজুর খেয়েছেন, একটু জুস খেয়েছেন। আপনি বলুন তো, ওই খাবারের জন্য যে অপেক্ষা করছেন, এরপর যে ইফতারটা করেছেন, ইফতারের পর মুহূর্তে ওই মুহূর্তের যে তৃপ্তি, আনন্দ, এটাকে আপনি 5 স্টার 7 স্টারের যে খাবার খেয়েছেন, বহু আইটেমের খাবার, 40-50 খাবারও খেয়েছেন, একটু মিলায়েন তো দেখি। ভাইরা আমি আমার অনুভূতির কথা ব্যক্তিগত বলতে পারি। আমার তো মনে হয় যে ইফতারের সময় যে আনন্দ, পৃথিবীর কোনো খাবারের সাথে সে আনন্দ চলে না, এর তুলনা চলে না। আপনি 2-4-5 দিনও যদি না খায় থাকেন, আল্লাহ না করেন পরিস্থিতিতে পড়েন, এরপরে খাবার দেখেন, আপনার ভালো লাগবে, আপনার কষ্ট দূর হবে, আপনার আনন্দ হবে। কিন্তু ভাইরা, ইফতারের আনন্দের সাথে কোনো খাবারের কোনো আনন্দ নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আনন্দ তৈরি করে দেন, তৃপ্তি আল্লাহ তাআলা রোজাদারকে দিয়ে দেন। এটা আল্লাহ তাআলা বিশেষভাবে সৃষ্টি করেন রোজাদারের জন্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য 2টি আনন্দ আছে। এর একটি হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন সে ইফতার করবে। ঠিক একইভাবে গোটা রমজান জুড়ে রোজা রাখার পর ঈদের দিন যখন সে ইফতার করবে, অর্থাৎ ঈদের দিন যখন ঈদ পালন করবে, তখন যে আনন্দ হবে, ওই আনন্দটা বছরের অন্য কোনো উৎসবে আপনি পাবেন না। কি এক পবিত্র আনন্দ! আপনি ঈদগাহে যাওয়া, ঈদগাহ থেকে আসার, ঈদের দিনের যে আবহাওয়া, যে পরিবেশ, আপনি তুলনা করেন, আপনার জীবনে অনেক আনন্দের দিন এসেছে বা আসবে, কিন্তু ঈদের দিনের আনন্দের মতো নির্মলতা, পবিত্রতা, এটা এই দিনকার অনুভূতি, এটার সাথে আপনার কোনোটা আপনি তুলনা করতে পারবেন না, কারণ আল্লাহ স্বয়ং সেখানে আপনার ভিতরে সে পবিত্র অনুভূতি দান করে। তো সেটা তো তাদের জন্য যারা ইবাদত বন্দী করে, সে দশক ইবাদত করবে, রমজান জুড়ে ইবাদত করবে। ঈদের ব্যস্ততায় যদি আমাদের রমজান বরবাদ হয়, আমাদের মা বোনদের রান্না বাড়া, ঈদের পশা সাজানো, এগুলা কেনাকাটা করা, ঝামেলা পোহানো, এগুলা করতে করতে ঈদের দিনগুলো যদি, এই রমজানের শেষ দশক যদি চলে যায়, আর আমাদের যদি এগুলো কেনাকাটা করতে করতে, বাজার করতে করতে চলে যায়, চরম দুঃখজনক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে রমজানের অবশিষ্ট সময়গুলোকে সদ্ব্যবহার করার তৌফিক দান করো, সঠিকভাবে কাটাবার তৌফিক দান করো। আমরা সাহারিতে উঠে ইফতারের আগে খাবার নিয়ে আর হুলস্থু, ভাইরে 5টা মিনিট আগে একটু থেমে যা, 10টা মিনিট আগে একটু থেমে যা, একটু আল্লাহর সাথে কথা বলে, একটু আল্লাহর দিকে মনোযোগী হন। সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে হয়, সকাল সন্ধ্যার সময়গুলো খুব গুরুত্বপূর্ণ, আর ইফতার আগের মুহূর্তের সময়টা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহর দিকে মনোযোগী হন, একটু আল্লাহর সাথে কথা বলেন। আপনার অফিস আদালতে কাজের ফাঁকে একটু আল্লাহর সাথে কথা বলেন, একটু দোয়া করেন, একটু কোরআনটা খোলে। আপনি হাঁটছেন, তখন রমজান মাস যাচ্ছে। শবে কদর পাওয়ার সহজ উপায় কি? শবে কদরের রাত যেহেতু একেবারেই চূড়ান্ত ভাবে ফিক্সড কোন রাত নয়, সেজন্য শবে কদর পাওয়ার উপায় হলো রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করা। প্রত্যেকটা রাতে ইবাদত করার যদি সুযোগ না হয়, তাহলে কমপক্ষে বেজোড় রাতগুলোতে ইবাদত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা কদর তালাশ করবে। তার মানে এর মধ্যে যে কোনোটা হতে পারে। আল্লাহ তাআলা বিষয়টা একটু উজ্জ্বল রেখেছেন কেন? হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা, হাদিস বেত্তা, তিনি সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর নির্দিষ্ট একটা রাতকে ফিক্সড করে না দিয়ে, এই যে শেষ দশক আবার বেজোড় রাতগুলোর মধ্যে সম্ভাবনা বেশি, এটা করেছেন যাতে করে আমরা বেশ কয়েকটা রাত ধরে ইবাদত করতে পারি। এখন মনে হতে পারে এটা তো আমাদের কষ্ট হচ্ছে, আমাদের জন্য বোঝা হলো, ফিক্সড হলো তো আমাদের জন্য সহজ হয়ে যেত। মরার পর যখন আমলনামা হাতে পাবো, তখন মনে হবে, ইস, এই লাইলাতুল কদর আল্লাহ শেষ 10 রাতের মধ্যে রেখেছেন, পুরো রমজান রাখতেন তাহলে 30 রাত ধরে ইবাদত করতে পারতাম, কারণ তখন লাভটা চোখে আসবে এবং দেখা পড়বে। এই জন্য লাইলাতুল কদরের জন্য শেষ সাথে বেশি বেশি ইবাদত করতে হবে। এটা হলো লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায়। আরেকটা সহজ উপায় আছে, সেটা হলো ইতিকাফ, যেটা এতক্ষণ বললাম। আপনি মসজিদে যদি ইতিকাফ করেন, তাহলে লাইলাতুল কদর পাওয়াটা এমনিতেই সহজ হয়ে যাবে। এমনকি ইতিকাফকারী ব্যক্তি, যদিও শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাত জেগে থাকতেন। যদি কোনো কারণে তিনি ঘুমাতে হয়েছে, ঘুমিয়েছিলেন, তারপরে এতেকাফকারী ব্যক্তি ঘুমাইলেও সেটা ইবাদতের মধ্যে। বাসার ঘুম আর মসজিদে এতেকাফকারী ঘুমের মধ্যে পার্থক্য আছে। মসজিদে অবস্থানটাই ইটসেলফ একটা ইবাদত। অতএব আপনি যদি চান যে আমার লাইলাতুল কদর মিস না হোক, তাহলে তার জন্য সবচেয়ে মোক্ষম সুযোগ এবং সবচেয়ে সহজ উপায় হলো এতেকাফ করা। এতেকাফ অত্যন্ত প্রেমময় একটি ইবাদত, যেটা খুব ভেতর থেকে ফিল করা যায়, আল্লাহর সাথে একান্তে কথা বলা যায়, অনুভব হবে যে আমি আল্লাহর ঘরে আছি, আল্লাহর ঘরে হাজির হয়ে গেছি। সবাই বের হয়ে যাচ্ছে, আমি বের হচ্ছি না, কারণ আমি আল্লাহর ঘরের বন্দী, নিজেকে বন্দী করে ফেলেছি। অন্যরকম এক ফিল আসবে ইনশাআল্লাহ। রমজানে কাজা হওয়া রোজা মা বোনরা কখন রাখা সর্বোত্তম হবে? সবচেয়ে উত্তম হলো সকালের মধ্যে রেখে ফেলা, যত আগে রাখা যায়। যদি সেটা না রাখা যায়, পরবর্তী রোজার আগে আগে রেখে ফেলা উচিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাঙতি যে রোজাগুলো হতো সেগুলো তিনি পরবর্তী রমজানের আগে শাবান মাসে রেখে ফেলতেন। তিনি এর মধ্যে রাখতে পারতেন না কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথেই থাকতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে থাকার কারণে, স্বামীর সাথে থাকার কারণে স্বামীর হাজত বা প্রয়োজনকে মাথায় রেখে রোজা রাখতে সুযোগ পেতেন কম। এদিকে শাবান মাসে নবী বেশি বেশি নফল রোজা রাখতেন, ওই সুযোগে তিনি তার রোজাগুলো রেখে ফেলতেন। এই জন্য শেষ সময় হলো পরবর্তী রমজান রাখ। কোনো কারণে যদি সেটাও কেউ না পারে, তারপরে রাখলেও আদায় হয়ে যাবে। রোজা রেখে কোন আমলগুলো করলে সওয়াব সবচেয়ে বেশি? রোজা রেখে সবচেয়ে গুরুত্বের সাথে যে বিষয়টা খেয়াল করা দরকার, সেটা হলো সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। আমি রোজা আছি, আমি গীবত করবো না, আমি রোজা আছি ঝগড়া করবো না, আমি রোজা আছি গালমন্দ করবো না, আমি রোজা আছি মিথ্যা কথা বলবো না, আমি রোজা আছি হারাম কোনো জিনিস ফেসবুকে, ইউটিউবে, মোবাইলের বাইরে, অফলাইনে, অনলাইনে কোনোভাবেই দেখবো না। এই জিনিসটা হলো রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বের সাথে আমাদের করা দরকার। আমরা বেশিরভাগ মানুষ নফল আমল করি, ফরজের খবর নেই। আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা ওয়াজ শুনি, আমরা জিকির আজকার করি, কিন্তু আমি মোবাইলে খারাপ জিনিস দেখি, ভিডিও দেখি, মিউজিক শুনি, ইচ্ছা অনিচ্ছায় আমার জ্ঞাতসারে গুনাহ করি, তাহলে আমার রোজা পুরো ফজিলতটা নষ্ট হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', বহু রোজাদার আছে রোজা থেকে উপোস থাকা ছাড়া তার কোনো উপকার হয় না। সেজন্য জিনিসটা খেয়াল করা দরকার। আর এর পাশাপাশি নফল আমলের ভিতরে সবচেয়ে বেশি করণীয় কোনটা, যদি সেটা বলেন তাহলে বলবো রমজান মাসে কোরআনে কারীমের প্রতি আমাদের বিশেষ গুরুত্ব থাকা উচিত। এর বাইরে দোয়াটা বেশি বেশি পরিমাণে করা দরকার আমাদের। রমজানে কোনো ব্যক্তি হঠাৎ এমন অসুস্থ হয়ে গেল যে সাহারি খেয়ে রোজা রাখতে পারবে না, সেক্ষেত্রে ওই ব্যক্তির রোজার কাফারা কি হবে? কারণ যদি আসলে রোজা রাখার কত সামর্থ্য না থাকে, তাহলে তার কাফারা হবে যে তিনি এই রোজার জন্য পরবর্তীতে রোজা রাখবেন। আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা, যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে, সে অন্য সময় সে রোজা রেখে দিলে আদায় হয়ে যাবে, গুনাহ হবে না। কিন্তু অসুস্থতাটা এমন লেভেলের অসুস্থতা হইতে হবে যে এই অসুস্থ অবস্থায় তার রোজা রাখার কোনো সুযোগ নাই, রাখতে তার জীবনহানি বা অসহনীয় কষ্ট হবে। হালকা একটু জ্বর হলো, একটু সর্দি হলো, একটু পেট খারাপ হলো, আর এমনি রোজা ভেঙে ফেললাম, ঠুনকো অজুহাতে রোজা ভাঙা যাবে না।